এই বাবা এত সময় নিচ্ছে কেন? আজকে তো বন্ধের দিন। বাবা আজকে গাড়ি দিয়ে শহর ঘোরানোর প্রমিস করেছে আমাকে। এই চিকু চচ্চড়ি, বাবা তোমাকে নয় আমাকে গাড়ি করে শহর ঘোরাবে, তাও আবার ফ্রন্ট সিটে বসিয়ে। আমার জন্ম আগে হয়েছে, তাই গাড়ি আর ফ্রন্ট সিট দুটোই আমার, বুঝেছো? তুমি যাবে না মানে যাবে না? না তুমি যেতে পারবে আর না আমি যেতে পারবো, কারণ বাবাও গেছে আর বাবার গাড়িও গেছে। বাবা, আরে কি হয়েছে চিকু বান্টি? তোমরা দুজন তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ভয় পাওয়ারই তো কথা বাবা। আমাদের গাড়ি নিয়ে কেউ পালিয়ে গিয়েছে বাবা। এসব কি বলছো তোমরা দুইজন? আরে গাড়ির চাবি তো আমার কাছে, তাহলে কেউ কিভাবে আমার গাড়ি নিয়ে চলে যেতে বাবা, পারে? আমি মুভিতে দেখেছিলাম, সেটাতে একটা লোক কোনো চাবি ছাড়াই গাড়িকে আনলক করেছিল, বুঝেছো বাবা? তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, সেটাই, যেটা তুমি শুনতে চাও না। তোমরা দুজন বলতে চাচ্ছ যে আমাদের গাড়ি চুরি হয়ে গেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ। ও নো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন তাহলে আমাদের কি করা উচিত? আচ্ছা দাঁড়াও, আমি মাকে ফোন করছি। এই, না না, দাঁড়াও বান্টি। কি হয়েছে রাজীব, তুমি বান্টিকে দাঁড়াতে কেন বললে? আরে তুমি ভুল শুনেছো মেঘা, মানে না, আমি তো ওকে বলেছিলাম যে চুপ করো বান্টি, চুপ করো, আমরা লুকোচুরি তোমরা খেলছিলাম। লুকোচুরি খেলছিলে তাই না? আমার কাছ থেকে কি লুকোতে চাইছো? তোমার কাছ থেকে কিছু কেন লুকোবো মেঘা? বরং আমি তো তোমাকে এটা বলার জন্য ফোন করেছি যে তোমার টেনশন করার কোনো কারণ নেই, বাসায় সবকিছু ঠিকঠাক আছে। ওহো রাজীব, তুমি শুধু এইটা বলার জন্য আমাকে ফোন করেছিলে? উফ, এখন আমি রাখছি আর আমার শপিং করতে হবে, বাই। আরে বান্টি, তুমি এটা কি করছিলে? যদি তোমার মা জানতে পারতো যে আমাদের গাড়ি চুরি হয়ে গেছে, তাহলে সে আমার সাথে সাথে তোমাদের দুজনকেও বাসা থেকে বের করে দিত। বাবা বাবা, এটা কনভারসেশনের সময় না, অ্যাকশনের সময়। চলো আমরা গিয়ে গাড়িকে খুঁজি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, একদম ঠিক। গাড়ি চুরি হয়ে গেছে আর এদিকে একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। এখন আমরা কি করব? বাবা ওই যে দেখো। এক্সকিউজ মি আঙ্কেল। Yes? লালমি আঙ্কেল, আমি না গ্রাউন্ডে একটা চাবি পেয়েছি। সেটা আপনার স্কুটারের চাবি নয় তো? আরে আমার নাম হচ্ছে লাল মিয়া, লাল মিয়া। আর আমি আমার স্কুটারের চাবি নিজের সাথে নিয়ে ঘুরি, এই যে দেখো। এমন ব্যাপারই যদি হয় তাহলে এটা একবার চেক করে নি। হ্যাঁ হ্যাঁ, করো করো, ধীরে সুস্থে চেক করো। দেখেছেন, আমি বলেছিলাম না যে এটা আমার স্কুটারেরই চাবি? হ্যাঁ, আমার গাড়ি চুরি হয়ে গেছে লাল মিয়া সাহেব, তাই এখন আপনার স্কুটার নিয়ে আমাকে যেতে হবে। হ্যাঁ? এই আমি আপনাকে ছাড়বো না মিস্টার রাজীব, দাঁড়ান। বাচ্চা তো শুধু জানালার কাজ ভাঙতো, কিন্তু এখন ওর বাবা তো আমার ভরসা ভেঙে দিয়েছে। বাবা ওই যে দেখো, ওই যে আমাদের গাড়ি। বাবা ওই যে দেখো আমাদের ব্লু কার। বাবা এই যে আমাদের গাড়ি। না বাবা, আমাদের গাড়িটা ওইদিকে। এদিকে, ওদিকে, এদিকে, এদিকে, এদিকে। না 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 না, সরে যান আঙ্কেল। আর
আরে সরি সরি আঙ্কেল। বাবা এটা আমাদেরই গাড়ি, তুমি জলদি স্পিড বাড়াও, নয়তো চোর পালিয়ে যাবে। কি হয়েছে ভাই, কি সমস্যা? আরে চিকু, এই চোর কিভাবে পুলিশ হয়ে গেল? বাবা এই গাড়ির কালার একদম আমাদের গাড়ির মতো, এটার মডেলও একই রকম, কিন্তু কিন্তু কি চিকু? কিন্তু এটার নাম্বার আলাদা বাবা। মানে এটা আমাদের গাড়ি না? না বাবা। হুম, এই দাঁড়ান বলছি। আরে এই বান্টি কোথায় চলে গেল? জানি না। আরে এটা কি হচ্ছে? মিসিং হয়ে যাওয়া গাড়ি খুঁজতে বের হয়েছিলাম আর বান্টি মিসিং হয়ে গেল। বান্টির জন্য টেনশন করো না বাবা, আমি তো ওকে এক তুড়িতেই খুঁজে বের করব, তুমি শুধু গাড়ি চালাও। পেয়ে গেছি বান্টিকে। চিকু চচ্চড়ি, তোমাকে আমি ছাড়বো না, তোমার কারণে আমি পুরোপুরি ভিজে গিয়েছি আজকে। আরে এটা এমন কি আর বড় বিষয়, ভিজেছো যখন আবার শুকিয়েও যাবে। কিন্তু তোমাকে না ভিজিয়ে তো আমি শুকাবো না। হ্যাঁ। এই আরে দাঁড়াও, আমার গাড়ি চুরি হয়ে গেছে আর ওরা দুই ভাই মিলে এখানে রং খেলছে। এই, এই চিকু দাঁড়াও। এই, আরে এটা তো আমাদেরই গাড়ি। হ্যাঁ, একই কালার একই মডেল। আর নাম্বার প্লেট কে চেক করবে? হুম, এই চিকু যাও, তাড়াতাড়ি নাম্বার প্লেট পরিষ্কার করো। আমি বড় ভাই, আর বড় ভাই এমন ছোট কাজ করে না, বুঝেছো? মা বলে কোনো কাজ ছোট বড় হয় না, আর এজন্যই বড় ভাইয়া এই কাজটা যদি আপনি করেন তাহলেই ভালো হয়। আমি যেহেতু একবার বলেছি আমি এটা করব না, তার মানে আমি করব না। তুমি করবে না। আরে বন্ধ করো এসব। তোমরা দুইজন মিলে সব কাজ নষ্ট করতে পারো, কিন্তু কোনো কাজ ঠিকমতো করতে পারো না। চিকু বান্টি, আমার হাত আটকে গেছে, আমার হাত আটকে গেছে। চিকু বান্টি, বাবা। বাবা চোর পালিয়ে গেছে, চোর আমাদের গাড়িটা নিয়েই পালিয়ে গেছে। আরে কেমন চোর, কোথাকার চোর? এটা আমাদের গাড়ির নাম্বার না। মানে ওই গাড়িটাও আমাদের ছিল না। এইসব তোমার ভাবার মতন কাজ নয় বাবা, তুমি আমার সাথে এসো। বাবা ওই যে দেখো আমাদের গাড়ি। শহরের সব লুকার আমাদের না। হ্যাঁ ঠিক বলেছে চিকু। বাবা ওই যে দেখো মা। চিকু, একে তো আমি আমার গাড়ি পাচ্ছি না, তার উপর তুমি মজা করে যাচ্ছ। বাবা চিকু সত্যি বলছে, মা মার্কেটেই আছে। ও নো, তোমাদের মা যদি আমাদেরকে এখানে দেখে ফেলে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। ওহো, কিছু একটা তো করতেই হবে। কি করি কি করি কি করি কি করি? বাবা চলো না ওই ব্লু কারের কাছে যাই, কে বলতে পারে ওটা আমাদেরই গাড়ি হতে পারে। হ্যাঁ বাবা, আমার তো মনে হচ্ছে ওটাই আমাদের গাড়ি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো যাই, কিন্তু প্ল্যান মনে রেখো, তোমাদের মা যেন আমাদেরকে কোনোভাবে দেখতে না পায়। ওকে বাবা। রাস্তা ক্লিয়ার। বাবা গাড়ির চাবি আমাকে দাও না, আমি দরজা খুলতে চাই। না না বাবা, দরজাটা আমি খুলতে চাই। যেহেতু আমি বাবাকে আগে বলেছি যে দরজা আমি খুলবো, তাহলে তুমি কেন মাঝখানে বিরক্ত করছো? আমি যা খুশি তাই করব, তোমার কি চিকু চচ্চড়ি? চিকু চচ্চড়ি, তোমাকে আমি ছাড়বো না। এই, এখন তো গাড়ি পেয়ে গেছি, কিন্তু এদের দুই ভাইয়ের ঝগড়া তো শেষ হচ্ছে না। আমার গাড়ি চুরি করতে আসা? হ্যাঁ, তোমাকে আমি মজা দেখাচ্ছি। তোমাকে তো আমি এত মারবো যে দ্বিতীয়বার চুরি করার কথা ভাববে না। আরে আমার সাথে এসব হচ্ছেটা কি? একে তো আমার গাড়ি চুরি হয়ে গেছে, তার উপর কেউ আমাকে চোর বলে আমাকেই মারছে।
রাজীব তুমি মেঘা তুমি মনে হয় মা বাবাকে ধরে ফেলেছে। তুমি এখানে কি করছো? আরে সেটা তো আমিও জানতে চাচ্ছি যে তুমি এখানে কি করছো, তাও আবার বাচ্চাদের সাথে। আরে কি বলবো মেঘা, আমাদের গাড়িটা চুরি হয়ে গিয়েছিল আর আমরা এখানে গাড়ি খুঁজতে বের হয়েছিলাম। আমাদের গাড়ি চুরি হয়ে গেছে? ওহো, আমাদের গাড়ি চুরি হয়নি, এটাই আমাদের গাড়ি। হ্যাঁ, তুমি যখন নাক ডেকে সোফার ওপর ঘুমাচ্ছিলে তখন আমি গাড়ি নিয়ে মার্কেটে চলে এসেছি। কিন্তু চাবি তো তোমার কাছে ছিল না। ওহো রাজীব, তুমি নিজেই তো গাড়ির একটা ডুপ্লিকেট চাবি বানিয়েছিলে, এখন নিজেই ভুলে গিয়েছো। ও এখন আমি বুঝেছি। আমার তো এমনিতে মনেই ছিল, কিন্তু ওরা আমার মাথায় চুরির কথা ঢুকিয়ে দিয়েছে। আরে রাজীব, ওদের দুজনের তো হবি মিথ্যার পাহাড় বানানো, আর তুমি ওদেরকেই বিশ্বাস করলে। ফোন করে আমাকে জিজ্ঞেস করতে পারতে। এখনই এই চাবি নাও আর বাড়ি চলো। কান নিয়ে গেছে চিলে, এই কথাটা অনেকবার শুনেছি। কিন্তু মায়ের কাছে কার আর বাবার অ্যাটেনশন অযথা প্রথমবার শুনলাম আমি।